তোমার কাছে প্রশ্ন হইতে পারে যে ভাই এই একজন চান্স পাইছে কি ডপলার এফেক্ট বোঝার জন্য? তোমরা কি ডপলার এফেক্ট পারো? ইভেন 2024 ব্যাচ থেকে তুমি যদি জিজ্ঞাসা করো যে সাস্টের জন্য কিরকম প্রস্তুতি নিতে হয়েছে, যে ভাই সাস্ট কি এবার ইঞ্জিনিয়ারিং প্রেপে হবে নাকি ভার্সিটি প্রেপে হবে, আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছিল এবার আসো তুমি যদি আমাকে এক কথায় জিজ্ঞাসা করো যে ভাই সাস্টের জন্য আমি এখন কোন ধরনের প্রিপারেশন নিব, এটার উত্তর অবশ্যই এক কথায় আসবে ভাই। আসসালামু আলাইকুম এইচএসসি 25 ব্যাচ, যারা মূলত সাস্টের প্রেপ নেওয়ার কথা চিন্তা করতেছিল, এইবার মার্কেটে খুব বড় একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে যে অনেকেই আছে যারা ভার্সিটি কিংবা জিএসটি প্রেপ নিচ্ছিল, এখন সাস্টের দিকে আসা ট্রাই করতেছে। তাদের মধ্যে একটা খুব বড় প্রশ্ন যে ভাই সাস্ট কি এবার ইঞ্জিনিয়ারিং প্রেপে হবে নাকি ভার্সিটি প্রেপে হবে। আবার যারা ইঞ্জিনিয়ারিং প্রেপ নিচ্ছিল, যেহেতু অনেকেই বলে যে সাস্ট কি আবার গুচ্ছের কোশ্চেন করবে কিনা কোনো কারণে বা ভার্সিটির মতো করবে কিনা, তাদের মধ্যে একটা ভয় ঢুকছে যে ভাই আমি কি সাস্টের জন্য এখন ভার্সিটি প্রেপ নেওয়া লাগবে কিনা। তো লাস্ট একটা ভিডিও বানাইছিলাম আমি, একদম সাস্টের A to Z গাইডলাইন একটা ভিডিও। ওই ভিডিওটাতে আমি খুব ক্লিয়ারলি কিন্তু একটা বোনাস ফিচার বলছিলাম তোমাদেরকে যে আমরা কিন্তু আমাদের যারা যারা ভার্সিটি প্লাস জিএসটি ব্যাচে আছো তোমাদের জন্য আমরা স্পেশাল কিছু সাস্টের ক্লাস আমরা অ্যাড করে দিছি। অর্থাৎ তোমরা যারা ভার্সিটি ব্যাচে ছিল তাদের আর টেনশনের কিছু নাই, ঠিক আছে? তো তোমাদের এখন আর ওই টেনশন করতে হবে না যে ভাই আমি তো সাস্টে বসবো, আমি এখন কি করব, কোনো প্যারা নাই। এবার আসো তুমি যদি আমাকে এক কথায় জিজ্ঞাসা করো যে ভাই সাস্টের জন্য আমি এখন কোন ধরনের প্রিপারেশন নিব, এটার উত্তর অবশ্যই এক কথায় আসবে ভাই তুমি ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতিটাই নিবা, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি সাস্টে হবে। এখন এই দ্বিধা দ্বন্দ্বটা কেন ক্রিয়েট হয়েছে এবং অনলাইনে এটা নিয়ে কেউ কথা বলতেছে না, আই হ্যাভ টু স্পিক অ্যাবাউট ইট। কি হয়েছে আসলে তোমাকে একটু এক্সপ্লেইন করি। ঘটনা যেটা আসলে হয়েছে ভাই সেটা হচ্ছে সাস্ট আগে একটা খুব পাওয়ারফুল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে পরীক্ষা টরীক্ষা নিচ্ছিল, একা পরীক্ষা নিতে, এরকম অনেক কিছু। মাঝখান দিয়ে কোভিড এর পরবর্তী সময়ে সাস্ট যে কাজটা করে, সাস্ট চলে যায় গুচ্ছতে। যারা এই গল্পটুকু জানো না একটু শুনে রাখো, তাহলে তোমার এটা নিয়ে আর কনফিউশন আসবে না। তো গুচ্ছের মধ্যে আবার দুইটা ইউনিভার্সিটি মানে সব থেকে বেশি হাইপ ছিল। একটা ছিল হচ্ছে তোমার সাস্ট, আর একটা ছিল হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। এখন এই গুচ্ছের মধ্যে স্বাভাবিকভাবেই গুচ্ছের মধ্যে সবগুলা যে ভার্সিটি গেছে তাদের কোশ্চেন প্যাটার্ন কিন্তু ভাই ভার্সিটি স্ট্যান্ডার্ড, যার কারণে সাস্টকেও তখন ভার্সিটি স্ট্যান্ডার্ড কোশ্চেন করতে হয়েছিল। এটা কখনকার কথা বলতেছি, ওই যে মাঝখানে 2-1 বছর যে সাস্ট গুচ্ছে গেল তখনকার কথা। এরপরে সাস্ট যখন এই গুচ্ছ থেকে বের হয়ে আসলো, ও যখন এখান থেকে একটা এক্সিট নিল, এরপরে কিন্তু সাস্ট সে তার পুরাতন কোশ্চেন প্যাটার্নে ফিরে যাওয়ার সম্পূর্ণ চেষ্টাটা করছে। অর্থাৎ তুমি যদি এখন আজকে দাঁড়ায় বলো, ইভেন 2024 ব্যাচেও, ইভেন 2024 ব্যাচ থেকেও তুমি যদি জিজ্ঞাসা করো যে সাস্টের জন্য কিরকম প্রস্তুতি নিতে হয়েছে, এক কথায় ইঞ্জিনিয়ারিং। আমি তোমাকে একটা জিনিস দেখাই, সেটা তোমার ভালো লাগবে, দেখলে এটা কাজে আসবে। দেখো, এটা হচ্ছে, এটা আমি লাস্ট ভিডিওতে দেখাইছি যদিও, একটু দেখে নাও। এটা হচ্ছে আমরা ইউটিউবে চলে গেলে, আমরা যদি ইউটিউবে চলে যাই একটু, এই যে আমাদের এডেড ইউটিউবে গেলে হোম পেজে আসবে, একটু নিচের দিকে গেলে দেখবে সাস্টের প্রশ্ন কমন ছিল এটা। হ্যাঁ, তুমি যদি এখানে ক্লিক করো, আমি দেখাচ্ছি কোশ্চেন কোথা থেকে আসে। তুমি যদি ভিডিওটাতে ক্লিক করো, তাহলে এখানে নেট একটু স্লো আর কি, এরকম নেট একটু কম পাই। আমাদের এই যে ভিডিওটা, এই যে এখানে আমরা প্রমাণ দেখাইছিলাম সাস্টে 80% কমন, আমাদের ইউটিউবে গেলে খুব পপুলার একটা ভিডিও। এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কিন্তু ভাই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে? তোমরা চাইলে একটা সময় ভিডিওটা দেখে আসতে পারো, মেজরিটি পুরোপুরি ভিডিওটা দেখছে, বাট এটা দেখাচ্ছি যে হ্যাঁ সাস্টার কোশ্চেন ভাই পুরা দমে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড হয়, এটা নিয়ে কোনো ডাউট নাই, ঠিক আছে? এটা নিয়ে একদমই বলতে পারো ভাই কোনো ডাউট নাই, ঠিক আছে? তো যাই আমরা আমাদের হচ্ছে কথাতে চলে যাই। তো মূলত এই যে কোশ্চেনটা আসতেছে যে ভাই সাস্ট কিরকম প্রশ্ন করবে, এই প্রশ্নটা অন দা ফার্স্ট প্লেস আসতোই না যদি না সাস্ট কখনো গুচ্ছে যায়, তো যেহেতু গেছিল তাই হচ্ছে, ঠিক আছে? এটা গেল। এবার তাহলে তুমি যদি একটু শর্টকাট বুঝো যে তোমার তাহলে করণীয় কি, তোমার করণীয় হচ্ছে সাস্টের জন্য তোমার প্রস্তুতি হবে ভাই ফুল ইঞ্জিনিয়ারিং। এখন তোমার একটা জিনিস আমি তোমার বলি, যারা ভয় পেয়ে গেছো যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি এত কম টাইমে কিভাবে নিব, এটা কি পসিবল কিনা। দ্য ট্রুথ ইজ, অ্যাডমিশন টেস্ট যদি কেউ চান্স না পেয়ে থাকে, সেটা সে চান্স না পাওয়ার মেইন রিজন থাকে তার মেন্টাল হেলথ, অর্থাৎ সে মানসিকভাবে কিভাবে চিন্তা করে। একটু এক্সপ্লেইন করি। আমরা যখন ধরো যে একদম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন অনলাইনে মাঝে মাঝে বসতাম। তো তখন একটা ভিডিও খুব পপুলার ছিল, ভিডিওটার একটা গল্প আমি তোমাকে বলি। গল্পটা কি ছিল, আমি জাস্ট প্রতীকী অর্থে গল্পগুলো তোমাকে ইউজ করতেছি, ঠিক আছে? জিনিসটা এরকম, ধরো তুমি হচ্ছে বুয়েটের এক্সাম হলে বসছো। তো বুয়েটের এক্সাম হলে ধরো একটা এক্সাম হলে মোটামুটি স্টুডেন্ট আছে আজকে 60 জন।
বা ধরো সাস্ট, যে কোনো এক্সাম্পল চিন্তা করতে পারো, ঠিক আছে? সাস্ট 60 জনের মধ্যে একটা ছেলে আছে, যে ছেলেটা এসে বললো যে মামা তুই কি ডপলার এফেক্ট পারস, মানে আমার কাছে ডপলার এফেক্ট পড়ে খুব মজা লাগছে, এটা কিন্তু মনে হয় এবার আসবে। এই যে লোকটা, সে কি করলো, বাকি যে 59 জন ছিল তাদেরকে প্রভাবিত করে ফেললো যে আমি কিন্তু ডপলার এফেক্ট পড়ে আসছি ভাই, তুই কিন্তু পড়িস নাই। প্রশ্নপত্র দিল, পরীক্ষা হইলো, রেজাল্টও দিল, 59 জনের মধ্যে কেউই চান্স পাইলো না, এই একজন ঠিকই চান্স পাইছে, কিন্তু এরা কেউ পায় নাই। তোমার কাছে প্রশ্ন হইতে পারে যে ভাই এই একজন চান্স পাইছে কি ডপলার এফেক্ট বোঝার জন্য? তোমরা কি ডপলার এফেক্ট পারো? ডপলার এফেক্ট কি কখনো সার্চ কিংবা বইতে আসছে? ডপলার এফেক্ট আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসেও পড়ে না, ইভেন ভাই 1-1-1-2 তে ডপলার এফেক্ট নিয়ে কথাবার্তা নাই খুব একটা, ঠিক আছে? সো মেইন কথা হচ্ছে ভাই, মানে ভার্সিটির কথা বলতেছে তোমাদেরকে, মানে ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও এটা নিয়ে খুব একটা কথাবার্তা হয় না শুরুর দিকে। এই লোকটা যে চান্স পাইছে, তার চান্স পাওয়ার রিজন হচ্ছে কনফিডেন্স, কারণ প্রশ্নে তো ডপলার এফেক্ট আসে নাই। এই লোকগুলো চান্স মিস করছে বিকজ তারা মনে করছে তারা ঠিকঠাক মতো পড়ে যায় নাই। অর্থাৎ কনফিডেন্স খুব বড় একটা কি, অনেক বড় একটা কি। যেমন আমি লাস্ট ভিডিওতে এটা এক্সপ্লেইন করছিলাম শাস্ত্রে, যে ভাই তোমরা ফুল সিলেবাসের জন্য কি করতে পারো শাস্ত্রে, খুব সুন্দর মতো ক্লিয়ারলি আমি এক্সপ্লেইন করছিলাম যে ফুল সিলেবাস থেকে কোশ্চেন যদি আসে এমসিকিউ 80টার মধ্যে সর্বোচ্চ ফুল সিলেবাস কোশ্চেন পাবা 7টা। তুমি যদি শাস্ত্রের বিগত বছরের কাট অফ মার্কস চিন্তা করো, সেটা ভাই মোটামুটি 55 ঘরে ছিল। 80 থেকে 60টা বাদ দিয়ে দিলেও তো ইনাফ নাম্বার থাকে, ঠিক আছে? তো তোমাদের মধ্যে যাদের কনফিউশনটা ছিল যে ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিব শাস্ত্রের জন্য না ভার্সিটি, আই গেস কনফিউশনটা চলে গেছে, তোমাকে প্রস্তুতি নিতে হবে ইঞ্জিনিয়ারিং। তবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা যে ম্যাটেরিয়াল তোমার জন্য রেডি করছি ভাই, অর্থাৎ আমাদের যে কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচ যেটা, এটার ভিতরে ভাই এক একটা ক্লাসের ডিউরেশন তোমাদের জানা আছে, এন্ড আমরা অলরেডি আমাদের পুরো প্ল্যাটফর্ম জুড়ে একটা কাজ করতেছি, সেটা হচ্ছে ভাই 6 to 7 days সাস্ট চ্যালেঞ্জ। অর্থাৎ তোমাদেরকে যে ক্লাসগুলো দেওয়া আছে ওইটার এমসিকিউ পোর্শনগুলো নিয়েই তোমার যে জিনিসটা হচ্ছে সেটাই তোমার সাস্টের জন্য যা পড়া দরকার। এটা যদি তুমি নেক্সট 6 থেকে 7 দিনে পড়তে পারো, আমাদের লাস্ট সিজনের ডাটা থেকে শুরু করে এবারও বলতে পারি আমরা কমপক্ষে ইনশাআল্লাহ, লাস্ট সিজনে অনেক কঠিন প্রশ্ন করছিল, এবার প্রশ্ন যদি কঠিন করে তাহলে অ্যাটলিস্ট 80% কমন তুমি ইনশাআল্লাহ পাবা, আর যদি সহজ করে তাহলে 85-90% কমনও তুমি পাইতে পারো। তো 6 থেকে 7 দিনের এই যে আমরা রোড ম্যাপটা নিয়ে নামছি ভাই, আমাদের যে ক্লাসগুলো তোমাকে আমি করতে বলতেছি, ইউ ক্যান ট্রাই দিস আউট। আর ডেসক্রিপশন বক্সে ভাই তোমাদের জন্য ফ্রিতে আমাদের ইঞ্জিনিয়ারিং এর স্লাইডগুলো দেওয়া আছে, ওইগুলো তোমরা চেক আউট করে দেখতে পারো যে সাস্টের জন্য তোমার এখন কি পড়া উচিত। শুধুমাত্র সাস্টের কোশ্চেন ব্যাংক ইনাফ হবে না, তোমাকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পড়তে হবে, সাথে সাস্টের কোশ্চেন ব্যাংক পড়তে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ দেখো, সাস্টের জন্য তুমি যদি এখন শুধুমাত্র সাস্ট কোশ্চেন ব্যাংক পড়ে যাও ভাই, সাস্ট মেলা কোশ্চেন বুয়েটের থেকে হচ্ছে বিগত বছর থেকে করে, আবার বুয়েটের সাস্টের থেকে কোশ্চেন করে ভাই। সো তোমাকে ভাই শুধুমাত্র সার্চ কোশ্চেন ব্যাংক পড়লে হবে না, তোমাকে মূলত ভাই এই ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকটা পড়তে হবে। তুমি উদ্ভাস পড়ো, এসএস পড়ো, যাই পড়ো, বাট এই প্রশ্ন ব্যাংকটাকেই কম্প্যাক্ট করে পড়তে হবে, সাথে সাস্টের কোশ্চেন ব্যাংক অ্যাড করতে হবে। এন্ড ফান ফ্যাক্ট হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসে এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের সাথে আমাদের সার্চ কোশ্চেন ব্যাংক মার্জ করা আছে। তো আমরা যে কম্প্যাক্ট ক্লাসগুলো নিচ্ছি মাত্র 1 ঘন্টায় একটা চ্যাপ্টার, যেগুলো অলরেডি রেকর্ডেড আপলোড করা আছে, প্রত্যেকটা ক্লাসের সিস্টেম এটাই। অর্থাৎ এটা করলে তোমার ইঞ্জিনিয়ারিং প্লাস সাস বোথ হয়ে যাবে। সো আই গেস এটা নিয়ে আর কোনো টেনশন নেই। লাস্ট টাইম একদম শেষ মুহূর্ত, গিভ ইট ইউর বেস্ট শট ভাই। 6 থেকে 7 দিনে অনেক কিছু চেঞ্জ করা পসিবল, ইনশাল্লাহ সর্বোচ্চটা দাও। দেখা হচ্ছে ইনশাল্লাহ বিজয়ে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।